গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমার দাঁড়া করে রাখে। এমন সময় গেছে রান্না করতেছি, তখন মানে চুলার আগুন সেকা দিছে। এই যে আপনার খুন্তি দিয়ে যে দরজা খুলতে কেন দেরি হয়েছে, ওনার মানে তরকারি রান্না করছি, রান্না করার পরে তরকারিতে নাকি তেল একটু বেশি হয়ে গেছে, ওই নিয়ে গরম তরকারি উনি পাতিল আমার এদিকে ডাইলা দিছে, এখনো পড়তেছে। একদিন হয়েছে নাকি কলসিতে পানি শুধু ফুটায় গড়ে আছে, টুসুকের উপরে পানিটা ঢাইলাইছে, গরম পানি ঢাইলাই গরম পানির উপরে আমাদের দিছে যে ওইখানে শুইতে হবে। আমি শুনে দিতে হবে না, আমাকে ইচ্ছা মতো নেই, মানে যতটুকু পারছে সে পরে সারা রাত ওইখানে আমাকে ওইখানে শোয় রাখছে, দাঁড়িয়ে বসে রাখছে। যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করে যাই করে এইখানে করবো। সারা রাত এখানে রইলাম, কিন্তু আমি আবার মানে এত কষ্টের মধ্যে কান্না করলো, আমি কান্না করি কি জন্য, কান্না থামাবে না, আবার বাইক করবো আমার বেড দিয়া আমার সম্পূর্ণ গা, মানে বেডটার প্রত্যেকটা মনে হয় আমার গায়ের ভিতরে ঢুকছে। বাড়িতে গেছি, আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু জানি কি জন্য গেছে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুখ দেয়। আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি, তখন আমি বলছি যে ব্যথা পাচ্ছি, আম্মু বলে না এতগুলো তো ব্যথা পাও নাই। আম্মু বলতে গেছে, তখন আমি হাওয়া করে যেতে দিচ্ছি, তখনই সবাই শুনতে পাইছি। আরেকদিন গামছা দিছে, গামছা নিয়ে ফ্যানের সাথে আমাকে ঝুলাই মারতে ফেলবে, মানে আমার মতো নারীর নাকি বাঁচার অধিকার নেই। তারপরে আমি তুমি বললে ফোন দিয়ে আমি ওইখান থেকে উদ্ধার হয়ে গেছি। আসার পর থেকে আমি এতদিন পর্যন্ত টাকাতে আছি, তখন আমি মানে আগে তাকে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই, দেওয়ার পরে ডিভোর্স লেটার পাওয়ার পরে উনি উগ্র হয়ে গেছে, বিভিন্ন খারাপ কিছু না আমার ছবির সাথে অ্যাড করে ফেসবুকে সার্চে আমার মামাদের ভাইদের, মানে আমার বাবা মামা ভাইয়েরা নাকি আমার সাথে খারাপ কিছু করবো, এই জন্য সংসার থেকে দিয়ে দিয়েছে। মানে নিকৃষ্ট ভাষা ফেসবুকে লেখালেখি করে যে আমি টাকার জন্য এসব করছি, টাকা সরে আমি ব্যবসা করে এই করি, সময় গেলে কি চাইলে আসেন আর অনেক কিছু, তা মানে ডলার বাহিরে। তারপর বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দেয় এবং বলে যে তোকে এমন কিছু করছি লাইফে তোর কখনো বিয়ে হইব না, তোকে এমন ব্ল্যাক ম্যাজিক করছি যে তুই নিজে পাগল হয়ে রাস্তায় রাস্তায় করবি, নিজে আত্মহত্যা করবি। আমি বলতে চাই যে এখনো সময় আছে, ভালো ভালো পথে আল্লাহ রাসূলের পথে যাও এবং আমার জীবন নিয়ে যেন আর খেলাধুলা না করে। আমি ডিভোর্স দিয়ে দিছি, অলরেডি 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়নি এখনো। আমার ছবি দয়া করে, আমার ছবি আর ছাড়ো না, আমাকে আর জ্বালা